গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। প্রত্যেক দিনের মতন আজকের সকালটাও খুব সুন্দরভাবে উঠে আমি এক্সারসাইজ করে নিলাম। তারপরে আজ যেহেতু আমার বার্থডে, তো সেরকম একটা আনন্দর কিছু আমার ছিল না। সকাল থেকেই মুডটা একটু অফ ছিল, তাও ঠাকুরের নাম করে ঠাকুরের কাছে গেছিলাম। স্নান টান সেরে ঠাকুর পুজো দিতে গেছিলাম। রূপসা আমায় দেখে রিয়াকশানটা এরমভাবেই দিল পুজো দিতে যাওয়ার সময়। তো যেহেতু আমার বার্থডে, তো ওই জন্য রিয়াকশান এরকম অদ্ভুত দিল একটা। যাই হোক, তারপরে আমরা চলে গেলাম কালীতলা মন্দিরে। গিয়ে দেখি ঠাকুরের মন্দির বন্ধ। তো তারপরে মন্দিরের চাবি খুলে আমি সমস্ত ঠাকুরগুলো থেকে মালা ফালা সরিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে ঠাকুরকে স্নান করেই নিলাম। স্নান টান করিয়ে আমি নিজের মতন করে ঠাকুরের জন্য আমার সাধ্য মতো ঠাকুরকে আমি মালা, ফুল, ধূপকাঠি দিয়ে, প্রসাদ দিয়ে যেভাবে পুজো দেওয়ার সেরকমভাবে পুজোও দিয়ে নিলাম। পুজো টুজো দিয়ে বাড়ি আসতে না আসতেই দেখি এই যে আমার ভাই এসে গেছে আমাকে ক্যাডবেরিজ দিতে। সকাল সকাল আমাকে ক্যাডবেরিজ দিয়ে গেল। তার কিছুক্ষণ পরেই আবার এসে গেল নেহারানি, তারপরে ভাই, আর এক ভাই, ওরা সব এলো। এসে কেক আর নেহারানি এই হোয়াইট সস পাস্তা, যেটা আমি বহু বছর ধরে ওর কাছে খেতে চেয়েছিলাম, সেটা আমার এখনও নিয়ে এসে দিল। সেই হোয়াইট সস পাস্তা, যেটা খুবই টেস্টি হয়েছিল। আমি সেটা নিয়ে আর বেশি কিছু কথা বাড়ালাম না, খুবই ভালো হয়েছিল খেতে। যাই হোক, আমাকে কেকটা খাইয়ে রিয়াকশান দিতে বললো, দিলাম। পাস্তাটা খেয়েও আমাকে বললো রিয়াকশান দিতে, আমি দিলাম। তারপরেই একটুখানি ভাইয়ের সাথে মারামারি করে নিলাম। ভাই দুমদাম করে মারলো আমাকে। যেহেতু আমার বর নেই, তো এরা আমাকে খুব অত্যাচার করে। যদি আপনারা কেউ বাঁচাতে পারেন, বাঁচান আমাকে। যাই হোক, তারপরে একটু পোজ দিয়ে ক্যালমা মেরে ছবি তুলে নিলাম। কয়েকটা ছবি তোলার পরেই তারপরে ওরা বাড়ি চলে গেল। এই ঝড়ের ক্লিপটা না আগে নেওয়া ছিল, ওদের আসার আগে। জানো তো, এত ঝড় হয়েছে, মানে ঝড় বৃষ্টি। আমার বাবা দোকানেই আটকে ছিল, আর আসতে পারেনি। তো তারপরে টিফিন করা হয়েছিল, টিফিনও খাওয়া হয়নি। যাই হোক, তারপরে বাবাও এলো, আমরা একসাথে বসে টিফিন খেয়ে নিলাম। তারপরে ওই যে ভাইদের সাথে যে ছবিগুলো তুলেছিলাম, ওগুলোর একটু কয়েকটা ছবির পিকগুলো দিয়ে দিলাম। দুপুরবেলার টাইমে এই যে আমার লাঞ্চটা খাওয়া হয়ে গেল। তারপরে একটা গল্প হলো। এই যে মহারাজা আসছেন, ইনি হলেন আমার বোনের হবু বর। তো ইনি এখন তত্তর করে দৌড়ে দৌড়ে, তার গাড়ি খারাপ হয়ে গেছে, তাও তিনি এসেছেন হচ্ছে কারণটা কি না, তার দোকানে পুজো হয়েছে। তো সেই পুজোর প্রসাদ ও তার সাথে আমাকে ক্যাডবেরিজ দিতে এসছে আমার বার্থডে বলে। সব কিছুই আজকে আনএক্সপেক্টেড। এই যে আমার স্টুডেন্টটা পড়তে এসেছিলো, পড়তে এসে না পড়ে এইসব জিনিসপত্র আমার জন্য কিনে নিয়ে এসে পাকামো মেরে এইসব বার্থডে সেলিব্রেট করেছে। তো যথারীতি যেই টাইমে ও এসেছে, সেই টাইমে আমার নাচের ক্লাসের স্টুডেন্টগুলোও দেখি ঢুকেছে। তো নাচের স্টুডেন্টগুলোও ঢুকেছে। আমি আজকে রীতিমতো আনএক্সপেক্টেড। আমি ভাবতে পারিনি যে এরা আমার জন্য এত কিছু করবে। আমি কিছু জানি না, আমাকে না জানি এত কিছু করেছে। নাও, এবার আমি আর কোথায় যাই? আর কি পালিয়ে বাঁচার উপায় আছে? তো এই ছোট ছোট বাছুরের দলে আমি বড় একখানা গরু হয়ে আমাকে ঢুকতে হয়েছে শিং ভেঙে, কিচ্ছু করার নেই। তো এই বাছুরের দলগুলোতে ঢুকতে হয়েছে, বাছুরগুলো সেই নাচানাচি। তারপরে দেখো, আমার ঘর থেকে এই গিফটের বক্সটা নিয়ে গিয়ে আবার আমাকে এতে কী কী গিফট দিয়েছে দেখো। খুব সুন্দর একটা কার্ড বানিয়েছে, কানের, পায়ের রিং, খুব সুন্দর একটা গিফট দিয়েছে। এই যে দেখো, ক্যাডবেরিজ নিয়ে কাড়াকাড়ি। আমি জিতে গেছি, ক্যাডবেরিজ নিয়েছি। ক্যাডবেরিজটা ওরা দেবে, তা সত্ত্বেও আমাকে ওটা ওদেরকে দিয়ে দিতে হবে। চিন্তা করো, তোমরাই চিন্তা করো। তারপরে এই যে কেক কাটা, এমন একটা অদ্ভুত মোমবাতি, যেটা আমার বিরক্ত লেগে গেছে। সকালেও সেম করেছে, বিকালেও তাই। ফু দিলে আর নেবে। সব কিছুর সাথে সাথে একটা কথা বলা হয়নি, তো এদের মাঝখানে আরও একজন ছিলেন, যিনি হচ্ছেন তুলি। ও আমাকে অনেক মেসেজ করেছে, অনেক মেসেজে ওর সাথে কথা হয়েছে, উইশ করেছে। এবছরই আসতে পারেনি, নাহলে ও প্রতি বছর ঠিক আসেই। এই বছরটাও একটু ব্যস্ত আছে। তারপরে বোনকে সকালে বলেছি কেউ কি আসবে, কিছুতেই আমাকে জানালো না। মানে আমি কি করবো এবার, তুমি বলো, তোমরাই বলো। লাস্টে এদের সব কটাকে আর কিছু উপায় না পেয়ে, ও আচ্ছা দাঁড়াও, আর একটা কথা বলার ছিল। এই যে আমার ছোটো বোন, তিনিও এসছেন। এই যে আমার ছোটো বোন, ওকে যদিও বা আমি ডেকেছিলাম, আমি বলেছিলাম দিদিয়া আসবে, তুই আসিস। তো আবার নিজের হাতে একটা গিফট বানিয়ে দিয়েছে। এই যে আমার ভাই, ওর পিছনে আমার নেহা বলে আমার একটা বোন, ও খুব লাগছিল, সব ক্লিপ মাথায় লাগিয়ে দিয়েছে। তারপরে আর আমি চটজলদি কী রান্না করবো কিছু মাথায় না পেয়ে এই লুচি আর ডিম কষা করে দিয়েছি। ওরা বেচারাগুলো লুচি
আর ডিম কষা খেয়ে গেছে। আমি তাড়াহুড়ো করে কি করব বুঝে উঠতে না পেরে লাস্টে লুচি আর ডিম কষা করেছি, করে ওদেরকে তবে ওরা এতেই খুব খুশি, ওদেরকে খাইয়ে বাড়ি পাঠালাম। তো থ্যাংক ইউ রে, তোদের কোনো কিছুতেই আমি মানে কি বলবো, তোদেরকে কাউকে আমার কিছু বলার ভাষা নেই। এবছরে আমার সাথে আমার হাজব্যান্ড নেই, কিন্তু এই বছরে পুরো পরিবার তোদের মানে আমাকে ভালোবাসার প্রত্যেকটা মানুষ প্রত্যেকে আমার পাশে তোরা ছিলিস, যাতে আমার বার্থডেটা যেন আমি যাতে কষ্ট না পাই সেটা আর কি বজায় রাখার জন্য। তো সামনের বছর হয়তো তোদের কাউকে পাবো না, শুধু হয়তো আমার হাজব্যান্ড আমার সাথে থাকবে সামনের বছর বার্থডেতে। তো এইভাবেই আজকের দিনটা কাটলো। তোমাদের কেমন লাগলো জানিও। টাটা, বাই।